এখন আমরা সেকেন্ড পার্টে আমরা সরণ নিয়ে আলোচনা করব। সরণ, বেগ, ত্বরণ এগুলো কিভাবে কি আসে ওইগুলো নিয়ে আলোচনা করব। এটা করার জন্য প্রথমে বুঝতে হবে আমাদের সরণ এবং দূরত্ব কি। সরণ এবং দূরত্ব কিন্তু সেম না। সরণ এবং দূরত্ব কিন্তু সেম না। সরণ হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট আর দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। কোনো একটা বস্তুর অবস্থান যদি পরিবর্তন ঘটে তাইলে আমরা বলি যে বস্তুটা কিছু দূরত্ব অতিক্রম করছে। যেমন একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। হ্যাঁ, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। এখন বস্তুটা এই গতিপথ অনুসরণ করে গেছে। আর একজনে কি করছে? এই গতিপথ অনুসরণ করে গেছে। আর একজনে ডিরেক্ট এই গতিপথ অনুসরণ করে গেছে। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাদের কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে তিনটে আলাদা, সে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড তৃতীয় জন এইদিকে গেছে। এখন কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই যে দৈর্ঘ্যটা, এই টোটাল বক্ররেখার বা কার্ভের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা অতিক্রম করছে প্রথম জন। দ্বিতীয় জন কি করছে? এই কার্ভটা অতিক্রম করছে। তৃতীয় জন সোজা এই সরল রেখাটা অতিক্রম করছে। তাহলে দূরত্ব তিনজনের আলাদা আলাদা। কিন্তু সরণ যদি আমাকে জিজ্ঞেস করে, সরণ সবসময় শেষ পজিশন আর আদি পজিশনের মধ্যবর্তী দূরত্ব। প্রথম জনেরও সরণ হয়েছে এ বি, জাস্ট এইটুকু। দ্বিতীয় জনের সরণ এইটুকু, তৃতীয় জনের সরণ এইটুকু। কারণ হচ্ছে সরণ সবসময় মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে। শেষ পজিশন এবং আদি পজিশনের যে মধ্যবর্তী দূরত্ব, এইটুকু হচ্ছে সরণ। সে যে পথে যাক না কেন, সে যদি উড়ে সারা পৃথিবী ঘুরেও বি পয়েন্ট আসে, তাহলে তার সরণ এ বি হবে। এটা হচ্ছে সরণের কনসেপ্ট। এখন সরণের কনসেপ্ট থেকে আমরা সরণ এবং দূরত্বের কনসেপ্টটা বুঝছি। এখন সরণ হয়েছে আমাদের ভেক্টর রাশি। প্রথম যে লোকটা, তার সরণ হয়েছে এইদিকে। দ্বিতীয় লোক যে, সে যত দূরে ঘুরুক না কেন, প্রথম পজিশন থেকে শেষ পজিশনের দিকে হয়েছে সরণ ভেক্টর। আর তৃতীয় লোক তো এই বরাবরই গেছে। অ্যান্ড এটার মানে সরণ ভেক্টর ইকুয়াল টু শেষ ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মধ্যবর্তী দূরত্ব হয়েছে এর মান। এটা হচ্ছে মান। আর দিক কোন দিকে? দিক হবে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে। এটা হচ্ছে সরণ ভেক্টরের দিক। সরণ একটি ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব কিন্তু ভেক্টর রাশি না। দূরত্বর কোন দিক নেই। এই বরাবর যাইতে পারে, এই বরাবর যাইতে পারে, মানে যে কোনো ইচ্ছে সেই দিকে জায়গায় যদি বি পয়েন্ট আসে, সরণ সেম, কিন্তু দূরত্বের কোনো দিক নেই। দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন আমরা বেগে যাব। বেগ এবং দ্রুতি, এটাকে আমরা শিফট করি। বেগ এবং দ্রুতি। বেগ নিয়ে আলোচনা। দ্রুতি হয়েছে কি? আমাদের দূরত্বের পরিবর্তনের হার। এটা হয়েছে দূরত্বের পরিবর্তনের হার। আর বেগ হয়েছে আমাদের সরণের পরিবর্তনের হার। এখন বেগ নিয়ে একটু আলোচনা করা দরকার। যেমন এই যে বস্তুটা এ থেকে বি পয়েন্টে গেছে, প্রথম জনের ক্ষেত্রে আমাদের বেগ কি? বেগ হয়েছে সরণের পরিবর্তনের হার। তাহলে এ বি ডিভাইডেড বাই যে পরিমাণ টাইম লাগছে প্রথম জনের, এটা হচ্ছে প্রথম জনের বেগ। একবারে ক্যালকুলাস ফর্ম ছাড়া, যা স্বাভাবিকভাবে আমরা যদি সংজ্ঞা করি সিম্পলভাবে, তখন আমরা এটা বলতে পারি। অ্যান্ড সেকেন্ড জনের সেম, কারণ সরণ তো, কিন্তু টাইম তো সমান লাগবে না। দ্বিতীয় জনের টাইম যদি টি2 লাগে, তাহলে এইটা। অ্যান্ড তৃতীয় জনের ক্ষেত্রে বেগ ইকুয়াল টু এ বি বাই টি3, মানে সরণ বাই সময় হয়েছে আমাদের এখানে বেগ নির্দেশ করতেছে। কিন্তু দ্রুতি কি সেম? দ্রুতির ক্ষেত্রে কিন্তু এ বি সেম থাকবে না। যদি আমাদের দ্রুতি নির্ণয় করতে বলে, দ্রুতি নির্ণয় করতে বললে আমাদের এই যে টোটাল পথ, এই টোটাল পথের দৈর্ঘ্য হবে। টোটাল পথের v1 হইবে কি? দ্রুতি ক্ষেত্রে টোটাল পথের দৈর্ঘ্য। তখন আর এ ভি মিনিমাম ডিস্টেন্স হবে না যদি দ্রুতি নির্ণয় করতে বলে। আর সেকেন্ড জনের ক্ষেত্রে এখানে এই টোটাল পথের দৈর্ঘ্য নিতে হবে এবি এর স্থলে। তৃতীয় জনের ক্ষেত্রে তো ডিরেক্ট এবি বরাবর গেছে, এবি নিতে হবে। এখন এটা ক্যালকুলাস ফর্মটা শিখা লাগবে না। তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ। তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ বলতে আমরা কি বুঝি? যেমন একটা বস্তুর বা একটা ব্যক্তির সময়ের সাথে তার সরণের পরিবর্তন, আমরা একটা গ্রাফ আঁকবো। সময়ের সাথে সরণের পরিবর্তন, ধরি লোকটা 0 থেকে শুরু করছে, এভাবে তার গ্রাফটা গেছে। মানে গ্রাফ দ্বারা কি বুঝাইছে?
গ্রাফে ধরি সময় হয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড। 1 সেকেন্ড, এখান থেকে আমরা যদি এইটুকু দূরত্ব বের করি, এটা যে দৈর্ঘ্য, তাহলে তাই সে 1 সেকেন্ডে ধরি এখানে হচ্ছে আমাদের 2 মিটার। 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব গেছে। 2 সেকেন্ডে ধরি এইটুকু হচ্ছে 5 মিটার, 5 মিটার দূরত্ব গেছে। এভাবে প্রতিটা সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত সরণ আমরা যদি প্লট করি, তাহলে এভাবে একটা যদি গ্রাফ পাওয়া যায়, তাহলে এটাকে আমরা এস ভার্সেস টি গ্রাফ বলি। এস ভার্সেস টি গ্রাফ বলি আমরা। এখন যখন আমরা তাৎক্ষণিক বেগ বের করব, যদি বলে আমাদের 2 সেকেন্ডে তার বেগ কত, জাস্ট 2 সেকেন্ডে তার বেগ কত, তখন আমাদের কি করতে হবে, 2 সেকেন্ডের খুবই সামান্য মানে তাৎক্ষণিক জাস্ট 2 সেকেন্ডে, তাহলে আমরা কি করব, 2 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব ধরি 5 মিটার, অ্যান্ড আরেকটা হইছে ধরি 2.001 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব 5.02 মিটার, এটুর দৈর্ঘ্য 5.02 মিটার। তাহলে যদি আমাদের বেগ নির্ণয় করতে বলে, আমরা কি করব, বেগ ইকুয়াল টু 5.02 মাইনাস 5, মানে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, মানে সরণের পরিবর্তন হারকে তো বেগ বলে, ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই টাইমের পরিবর্তন 2.001 মাইনাস 2, এটা আমরা লিখব। তাহলে আমরা পাবো কি 0.02 ডিভাইডেড বাই 0.001, এটা এরকম একটা মান পাবো বেগ, কিন্তু এটা তো আমাদের আসল বেগ না। আমরা 2.001 সেকেন্ড নিচ্ছি, যদি 2.301 সেকেন্ড নিতাম বা 2.501 সেকেন্ড, মানে খুবই কাছের একটা পয়েন্ট নিব, এটা তো আমরা শেষ করতে পারবো না। তাহলে আমরা এক্সাক্ট মানের দিকে আগাবো। 2.301 পাইলে আমরা এখানে পাবো, পরেরটা আমরা এখানে পাবো, আরো যদি কম নেই এর ডিফারেন্স, এই যে মধ্যবর্তী ডিফারেন্স, আমরা 2.001 নিয়ে একটা দেখাইলাম জাস্ট, কিন্তু ডিফারেন্স যত কমতে থাকবে ততই আমরা এক্সাক্ট তাৎক্ষণিক বেগটা পাবো। এখান থেকে আমাদের ক্যালকুলাসের সূচনা। যদি একেবারে খুবই সামান্য, একেবারে খুবই পাশে মানে কাছের পয়েন্ট আমরা নেই, কাছের পয়েন্ট বলতে আমরা কি বুঝাইছি এখানে দেখি, f(2) হয়েছে তো আমাদের 5, তাহলে এই পয়েন্টে আমরা বেগ নির্ণয় করব। এই পয়েন্টে বেগ ইকুয়াল টু এই পয়েন্টের সরণ হয়েছে কত, 5 মিটার আমরা বলছিলাম। এই পয়েন্টের সরণ হয়েছে আমাদের 5 মিটার, আর ঠিক পাশের একটা পয়েন্ট ধরি 2 প্লাস এইচ পয়েন্ট, এইচ এর মান খুবই ক্ষুদ্র, একেবারে কাছের পয়েন্ট। ওই পয়েন্টে আমাদের বেগ কি হবে, ওই পয়েন্টে বেগ তো আমরা জানি না, ধরি এটা f(x) গ্রাফ, এটা 2 প্লাস এইচ পয়েন্টে আমাদের এই দূরত্বটা হবে f(x) প্লাস এইচ বা 2 প্লাস এইচ। তাহলে সরণের পরিবর্তন কি হবে, f(2 প্লাস এইচ মাইনাস f(2), এই তো আমরা করছিলাম কি f(5.02 মাইনাস 5), এটাই তো করছিলাম, ডিভাইডেড বাই 2 প্লাস এইচ মাইনাস 2, নিচে সময়ের পরিবর্তন 2 ক্যান্সেল, এইচ খুবই ক্ষুদ্র, বা f(2 প্লাস এইচ মাইনাস f(2) ডিভাইডেড বাই এইচ। এই তো আমরা পেয়েছি একটা মানে তাৎক্ষণিক বেগের ইকুয়েশন, যেখানে লিমিট এইচ টেন্ডস টু খুবই ক্ষুদ্র। এটাকে আমরা কি লিখতে পারি, আবার আমরা ধরি y ইকুয়াল টু f(x) ফাংশনটা। এখন এইটাকে আমরা কি বলছিলাম, এইটাতে আমরা বেসিক ক্যালকুলাস যখন আলোচনা করছি, এইটা হচ্ছে আমাদের ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, বা এখানে হচ্ছে ডি এক্স এর সাপেক্ষে, এখানে এক্স অক্ষ বরাবর টি আছে, তাহলে আমরা ডিটি অফ লিখবো, অ্যান্ড এই যে ফাংশন, এই ফাংশনটা কি y ইকুয়াল টু f(x) সমান s, y অক্ষ বরাবর s আছে না, তাহলে ডি এস লিখতে পারি। এই যে ফাংশনটা আমরা যে বেসিক ক্যালকুলাসে আলোচনা করছি আগের পার্টটায়, ইকুয়াল টু ভি, এই যে আমরা পাইলাম ভি ইকুয়াল টু ডিটি অফ এস, মানে সরণকে আমরা টাইমের সাপেক্ষে প্রথম অন্তরীকরণ করলে যেটা পাবো, ওইটা পাবো আমরা ভেলোসিটি, মানে তাৎক্ষণিক ভেলোসিটি। একেবারে এখানে ডিফারেন্সিয়েট করে যদি আমরা এক্স এর মান 2 বসাই, তাহলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক ভেলোসিটি। এখন ম্যাথ করলে এটা আরো ক্লিয়ার হবে। ধরো আমাদের বলা আছে এই যে ফাংশনটা, তার সরণ ফাংশন ইকুয়াল টু দেওয়া আছে ধরি টি কিউব, মানে হচ্ছে 0 সময় তার সরণ 0,
সময় তার সরণ 1, 2 সেকেন্ড সময় তার সরণ 8, অ্যান্ড 3 সেকেন্ড সময় সরণ 3 কিউব মানে হচ্ছে 27। এভাবে বাড়তেছে, এই গ্রাফ অনুসারে বাড়তেছে। তাইলে আমাকে যদি বলে যে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে তার বেগ কত, জাস্ট তারে কিন্তু আমাদের তাৎক্ষণিক বেগ চাইছে। তাহলে আমরা কি লিখছিলাম, ভেলোসিটির জেনারেল ইকুয়েশন হয়েছে ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, ডিডিটি অফ ডিএস, ডিডিটি অফ ডিএস মানে হয়েছে ডিডিটি অফ এস ইকুয়াল টু টি কিউব, এস ইকুয়াল টু টি কিউব না। তাহলে আমরা যে সূত্র পড়ছিলাম এক্স টু দি পাওয়ার এন এ, তাহলে 3 বাইরে আসবে, অ্যান্ড টি এর পাওয়ার 3 - 1 মানে হয়েছে আমাদের এখানে 3t স্কোয়ার। এখন যেহেতু আমাদের বলছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ কত, তাহলে টি এর মান আমরা 2 বসাই দেবো, ইকুয়াল টু 3 × 12 মিটার পার সেকেন্ড। এক্স্যাক্টলি আমাদের 2 সেকেন্ডে যদি বেগ বলে, অ্যান্ড এইটা নির্দেশ করে আমাদের 2 সেকেন্ডে যে ঢাল, এই যে আমরা কি বলছিলাম যে ডিফারেন্সিয়েট করলে আমাদের আবার নির্দেশ করে যে ওই পয়েন্টের ঢাল। তাহলে এই যে 12 মিটার পার সেকেন্ড মানে কি, এই পয়েন্টে আমাদের ঢাল, এই যে একটা সরলরেখা পাবে স্পর্শকের, এই সরলরেখার ঢাল হয়েছে 12, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি বা বেগ। আশা করি এখন এটা বুঝতে পারছি আমরা। এখন আর একটা ফর্ম আনা যায়, ডিএস ইকুয়াল টু কি লেখা যায়, ভিডিটি লেখা যায়, ডিএস আর আর গুণ করে ভিডিটি লেখা যায়। বা এটাকে যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করি, উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমরা এস পাবো, ইকুয়াল টু ভিডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, ইন্টিগ্রেশন অফ ভিডিটি আমরা লিখে দেই, এই একটা আমরা ফর্ম পাবো, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা ত্বরণ পড়ব। আচ্ছা, ত্বরণ পড়ার আগে আমরা গড় বেগ বলতে কি বুঝো ওইটা আগে বুঝি। গড় বেগ, এতক্ষণ আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করছি, গড় বেগও আমরা গ্রাফের সাহায্যে পড়বো। এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে আমাদের সরণ বেগ, সরণ। এখন যদি এমন একটা গ্রাফ থাকে, যদি আমাকে বলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ডের ভিতরে তার গড় বেগ কত, তখন আমরা কি করব, এই যে গ্রাফটা পাবো, টি ইকুয়াল টু 2 সেকেন্ড বসাবো, অ্যান্ড টি ইকুয়াল টু 5 সেকেন্ড বসাবো, অ্যান্ড এখান থেকে একটা রেখা টানবো, এটা এফ অফ 2, এটা এফ অফ এক্স ফাংশন যদি হয়, এফ অফ টি ফাংশন, তাহলে হয় তাহলে এফ অফ 2 এইটা, আর এইটাকে যদি আমরা করি, এইটার দৈর্ঘ্য হবে এফ অফ 5, এটার মান। এখন আমাকে বলছে যে তার গড় বেগ কত। গড় বেগ মূলত বলতে বোঝায় এই যে সরণ বাই সময়ের যে আমাদের এই যে কানেক্ট করলাম, এই যে রেখা, এই রেখার ঢালটা হচ্ছে আমাদের গড় বেগ। এই যে রেখা, এই রেখার ঢালটাই হচ্ছে আমাদের গড় বেগ। মানে হচ্ছে আমাদের এটা ঢাল কি হবে, এই পয়েন্ট হচ্ছে এফ অফ 5, 5 পয়েন্ট, আর এটা হচ্ছে এফ অফ 2, 2 পয়েন্ট। তাহলে এটা ঢাল কি হবে, গড় বেগ ভি অ্যাভারেজ ইকুয়াল টু হবে কি, এফ অফ 5, এফ অফ 5, এক্স স্থানাঙ্ক তো এইটা 2, এফ অফ 2, তাহলে এফ অফ 5 মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই 5 - 2। এইটা কিন্তু আমাদের ডিফারেন্সটা দেখতেছি, ঢাল যে নির্ণয় করছি 5 এবং 2 এর মাঝে 3 ডিফারেন্স, কিন্তু আমরা তাৎক্ষণিক দ্রুতি বের করার জন্য এফ অফ 2 প্লাস এইচ লিখছিলাম, যে এইচ খুবই ক্ষুদ্র। এটা হচ্ছে তাৎক্ষণিক এবং অ্যাভারেজের পার্থক্য, যে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হলে আমাদের ডিফারেন্স যাই হোক না কেন আমরা একটা অ্যাভারেজ মানটা পাবো, বা গড় বেগটা পাবো। গড় বেগ হচ্ছে এইটা, এই যে এস ভার্সেস টি গ্রাফের শেষ পয়েন্ট এবং আদি পয়েন্ট যোগ করে যে সরলরেখা পাবো, ওই সরলরেখার ঢাল, এইটা হচ্ছে আমাদের গড় বেগ, বা S2 - S1 ডিভাইডেড বাই T2 - T1, মানে বা ডেল এস বাই ডেল টি। ডেল এস বাই ডেল টি বসায় যেটা পাবো ওইটা হয়েছে আমাদের গড় বেগ, আর ডিটি অফ এস যেটা পাবো খুবই ক্ষুদ্রর জন্য এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। এটা গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্য। এখন ত্বরণে যাব আমরা। এখানে ত্বরণ হয়েছে আবার আমাদের বেগের পরিবর্তনের হার, ত্বরণ হয়েছে আমাদের আবার বেগের পরিবর্তনের হার। মানে হয়েছে যদি আমরা একে আগের বার রাখছিলাম সরণ বাই সময় গ্রাফ, এখন হচ্ছে বেগ বাই সময় গ্রাফ যদি আঁকি, তাহলে আমাদের একটা বেগের একটা গ্রাফ পাবো। গ্রাফ বলতে বোঝে আমাদের মানে প্রতিটা সেকেন্ডে, মানে প্রতিটা সেকেন্ডে যদি আমাদের তাদের বেগগুলো আমরা অ্যানালাইসিস করে এভাবে বসায়া একটা বিচ্ছিন্ন গ্রাফ বানাইতে পারি, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখন ত্বরণ হয়েছে আবার 2 প্রকার, তাৎক্ষণিক ত্বরণ আর একটা হচ্ছে গড় ত্বরণ।
ওই যে আগের মতো। তাহলে তাৎক্ষণিক ত্বরণ আবার একইভাবে কি হবে, ভেলোসিটি ত্বরণ কি হবে, এ ইকুয়াল টু কি গড়ের ক্ষেত্রে, মানে স্বাভাবিকভাবে বললে একেবারে সহজ কথা বললে যে সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি, পরিবর্তনের হারকে ত্বরণ বলি। এখন যদি আমাদের বলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে তার ত্বরণ কত, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে তার ত্বরণ কত, তখন আমরা কি করব, তখন একইভাবে আমরা যে ঠিক তার পাশের একটা পয়েন্ট নিব, ঠিক তার পাশের পয়েন্ট, এই পয়েন্টটা এতই কাছে যে সেটা আমরা কল্পনার অতীত, আমরা কল্পনা করতে পারবো না এতটা কাছে। ওই আগের মতো ওই বেগ যেভাবে বের করেছি সরণ দিয়ে, এভাবে ত্বরণ বের করবো বেগ দিয়ে। তাহলে ত্বরণ হবে কি, এই যে দুইটার পয়েন্টে, এই দুই পয়েন্টে ডেল ভি বাই ডেল টি। এখন এফ অফ এই পাশের পয়েন্টটা ধরি 2+h, পাশের পয়েন্ট 2+h হলে কি হবে, এই পয়েন্টে বেগ কি হবে, এই পয়েন্টে বেগ হবে এফ অফ 2+h, এই এফ অফ ভি ইকুয়াল টু এবার এফ অফ এক্স, মানে সরণটা হয়েছে ওই বেগটা হয়েছে এই ফাংশন এফ অফ এক্স ফাংশন যদি হয়, তাহলে এফ অফ 2+h মাইনাস ওয়াই এর স্থানাঙ্ক কত, ঢাল যেহেতু ওয়াই এর স্থানাঙ্ক এখানে এফ অফ 2 ডিভাইডেড বাই 2+h মাইনাস 2 ক্যান্সেল, যেখানে লিমিট h টেন্স টু 0, মানে h খুবই ক্ষুদ্র। এটা হচ্ছে আমাদের ত্বরণ, বা ত্বরণ ইকুয়াল টু আবার লিখতে পারি, এইটাই তো আমাদের ডিভি বাই ডিটি, এটাই আমাদের ডিভি বাই ডিটি না, যে ভেলোসিটি ফাংশনটাকে প্রথম ডিফারেন্সিয়েশন, আমরা যে বেসিক ক্যালকুলাস আলোচনা করছি ফার্স্ট ভিডিওতে, ওই ভিডিওতে আমরা শিখছিলাম না, এটা হচ্ছে আমাদের h টেন্স টু 0 হইলে এটা হচ্ছে ভেলোসিটি ফাংশনকে এক্স অক্ষ বরাবর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এন্ড এক্স এ আছে হয়েছে আমাদের টি আর ওয়াই আছে আমাদের ভি। তাইলে এখানে আমরা পাই ডিডিটি অফ ভি হয়েছে আমাদের এ, এখান থেকে আমরা আবার কি লিখতে পারি, ডিভি ইকুয়াল টু এ ডিটি এটাও লিখতে পারি, বা ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি এটাও লিখতে পারি। হ্যাঁ, এভাবে লিখতে পারি। আর একইভাবে এখানে গড় ত্বরণ বলতে আবার কি বোঝায়, যদি বলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 5 সেকেন্ডের মাঝে তাদের গড় ত্বরণ কি হবে, একইভাবে টি ইকুয়াল টু 2 আর টি ইকুয়াল টু 5 এর ক্ষেত্রে এটা যোগ করলাম, অ্যান্ড এই যে আমাদের একটা রেখা পাইছি, এই রেখার ঢালই হবে আমাদের গড় ত্বরণ, অ্যান্ড এইটা কি হবে এফ অফ 5 মাইনাস এফ অফ 2, মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই 5 - 2, এটা হচ্ছে আমাদের গড় ত্বরণ, মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের গড় ত্বরণ। আর যদি ওই পরিবর্তনটা খুবই ক্ষুদ্র হয় তখন আমরা ক্যালকুলাস ফর্ম ইউজ করব, ডিভি বাই ডিটি, বা এ অ্যাভারেজ ইকুয়াল টু কি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, অ্যান্ড যদি ক্যালকুলাস ফর্মে হয় ডিভি বাই ডিটি। আশা করি থিওরিগুলো বুঝছি। এখন আমরা নেক্সট ভিডিওতে আমরা এই সম্পর্কিত 2-1টা ম্যাথ করবো, অ্যান্ড আমাদের যে সমত্বরণের সূত্রাবলী প্রতিপাদন করব।